হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই সপরিবারে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ইউটিউবের ভিতরে যদি আপনি নিজের ভিডিও নিজে দেখেন তাহলে কি সুবিধা এবং কি অসুবিধা। তো বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে তামজিদ হোসেন। আপনারা দেখতেছেন তামজিদ টেক চ্যানেল। ভিউয়ার্স, এটা যদি আপনাদের প্রথম ভিজিট হয়ে থাকে আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে করে এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। দেখা যায় আমরা যখন নতুন ইউটিউবে জার্নি শুরু করে দিই, তখন আমাদের ভিতরে অনেকেই এমন আছে যে আমরা ইউটিউবের প্রাইভেসি পলিসি সম্পর্কে অতটা আমাদের ধারণা থাকে না বা অতটা আমরা জানি না, যার কারণে আমরা যেই ভুলটা করে থাকি যে ইউটিউবের ভিতরে কিছু ভিউজ এবং কিছু ওয়াচ টাইম বাড়ানোর জন্য আমরা নিজেদের ভিডিও নিজেরাই দেখতে থাকি। দেখা যায় অনেকে যে কাজটা করে থাকে যে একটা মোবাইলের মাধ্যমে সে অনেকগুলা জিমেল থাকে, সেই জিমেলের মাধ্যমে একবার লগ ইন এবং লগ আউট করে আপনি আপনার ভিডিওটা দেখতে থাকেন, অথবা আপনি একটা ল্যাপটপ বা ডেস্কটপের ভিতরে অনেকগুলা ট্যাব ওপেন করে আপনি আপনার ভিডিওটা ওপেন করেন, যার কারণে আপনার ভিডিওর ভিতরে কি কি অসুবিধা হতে পারে আজকে আমি আপনাদেরকে সেই বিষয়ে খোলাসা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন। তো আপনি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনার সবচাইতে বড় যে ক্ষতিটা হতে পারে সেটা হলো ইউটিউব আপনার চ্যানেলটাকে একবারেই থামিয়ে দিবে, অর্থাৎ ইউটিউব আপনার চ্যানেলটাকে ফ্রিজ করে দিবে অথবা আপনার চ্যানেলটা বাতিলও করে দিতে পারে। আরেকটা যে ক্ষতি হতে পারে সেটা হলো যে আপনার ভিডিওগুলো ইউটিউব লো ক্যাটাগরি প্লেব্যাকের ভিতরে ফেলে দিবে। এখন অনেকে বলবেন যে ভাই লো ক্যাটাগরি প্লেব্যাকটা কি? লো ক্যাটাগরি প্লেব্যাকটা হলো যে ইউটিউব আপনার ভিডিও কখনোই র্যাঙ্কে নিয়ে যাবে না এবং ইউটিউব আপনার ভিডিওটা কখনো অন্যের সাজেস্ট ভিডিও হিসেবে দেবে না। আর আপনার আইডি ফ্রিজ করে দেওয়া মানে কি? আপনার আইডিটা ফ্রিজ করে দেবে, অর্থাৎ আপনার ভিডিওতে মানুষ দেখবে ঠিকই, বাট আপনার ভিডিওতে ভিউজ গণ্য করা হবে না, সেইগুলা ভিউজ আসবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা থেকে আমাদেরকে বেঁচে থাকা একবারে অত্যন্ত জরুরি। আমরা নতুন ইউটিউবার হিসাবে যখন আমরা এটা জানি না, সেক্ষেত্রে আমরা এই ভুলগুলো অনেকেই করে থাকি, এটা কেউই করবেন না। তো এখন বলবেন যে ভাই ইউটিউব এটা বুঝতে পারে কিভাবে? যখন আপনি আপনার মোবাইলের মাধ্যমে অথবা আপনি আপনার ডেস্কটপের মাধ্যমে আপনার ইউটিউবটা পরিচালনা করেন, তখন আপনি যদি আপনার মোবাইলের মাধ্যমে যখন আপনার যে জিমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেল খোলা, সেই জিমেলটা যখন আপনি আপনার মোবাইলে লগ ইন থাকে বা লগ ইন করেন কখনো, তখন ইউটিউব যে কাজটা করে আপনার ওই মোবাইলের আইপি অ্যাড্রেসটা ইউটিউব ট্র্যাক করে নিয়ে যায়, যার পরবর্তীতে আপনি যদি ওই মোবাইলে অন্য কোনো জিমেল দিয়ে আপনি যদি আপনার ভিডিওটা দেখেন, তাহলে ইউটিউব বুঝবে যে আপনার ভিডিও আপনি দেখতেছেন, যার ফলে ইউটিউব আপনার ভিডিওটা লো ক্যাটাগরি প্লেব্যাকের ভিতরে ফেলে দিবে। আর যদি আপনি ল্যাপটপের মাধ্যমে এই কাজটা করেন, তো একই হুবাহু সেম আপনাকে ইউটিউব আপনার ভিডিওটা লো ক্যাটাগরি প্লেব্যাকের ভিতরে ফেলে দিবে। এখন যদি আপনি যে কাজটা করে, অনেকে আবার এই ভুলটাও করে থাকেন যে অনেকগুলা ডিভাইসে, অর্থাৎ ভিন্ন ভিন্ন ডিভাইসে আপনি যদি প্লে করে থাকেন, যে আপনার ঘরে দুইটা মোবাইল আছে, সেক্ষেত্রে সেখানে যদি আপনি আপনার চ্যানেলটা আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা কখনো লগ ইনও না করেন, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাসার ওয়াইফাইটা এক থাকে, সেক্ষেত্রে এটার আইপি অ্যাড্রেসও এক। তো ইউটিউব বুঝতে পারে যে আপনি আপনার ভিডিওটা নিজেই প্লে করতেছেন, যার ফলে ইউটিউব যে কাজটা করে আপনার ভিডিওটা লো ক্যাটাগরি প্লেব্যাকের ভিতরে ফেলে দেয়। এমনও হতে পারে যে আপনার ইউটিউব চ্যানেলটা সাসপেন্ডও হয়ে যেতে পারে, অথবা আপনার ইউটিউব চ্যানেলটা একবারে ফ্রিজ হয়ে যেতে পারে, যার ফলে আপনি ইউটিউবে অনেকটা আশা এবং স্বপ্ন নিয়ে আপনার সবগুলাই বৃথা চলে যেতে পারে। অবশ্যই এই ভুলটা কখনো কেউই করবেন না। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন, এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক মাস্ট, এবং চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেনই। এবং যদি আপনাদের কোনো বিষয়ে জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাকে সেখানে নক করবেন। অবশ্যই আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।